ত্রেতা যুগে রাম অবতারের কথা সবাই জানেন তাই না? রাবণ, বিভীষণ, কুম্ভকর্ণ এরা 3 ভাই ছিল। আর একটা সাধের বোন ছিল কে? শূর্পণখা, যে কিনা ছিল রাক্ষসী। আমরা বলি রাবণের মতো খারাপ আর জগতে কেউ নেই, বলি না বাবা? কিন্তু যারা শাস্ত্র জানি না, মানি না, বুঝি না, পড়ি না, তারা কিন্তু এই কথাটা বলবে যে রাবণের মতো খারাপ আর কেউ নেই। কিন্তু লঙ্কার মাটিতে রাবণের মতো বড় ভক্ত আর কেউ ছিল না। যে রাবণ আদেশ দিয়েছিল আমার রাজ্যে কাউকে হরিনাম করতে দেব না, কিন্তু সে নিজেই কিন্তু হরিকে ভালোবাসতো, এটা প্রকাশ্যে বলতে পারত না। বাবা, যারা ভগবানের কাছে একবার যায় তারা কিন্তু কোনোদিন ফিরে আসে না। কুম্ভকর্ণে গিয়ে ছেলে এসেছে, আসেনি। বিভীষণ ভাইকে লুকিয়ে ঘরের মধ্যে হরিনাম করছিল। কিন্তু একদিন রাবণ রাজা শুনতে পেয়ে ঘরের মধ্যে প্রবেশ করে দেখেন সত্যি তো তাই, আমাকে লুকিয়ে হরিনাম করছি। ক্রোধান্বিত হয়ে নিজের পদ দিয়ে ভাইয়ের বক্ষে আঘাত করলেন, লাথি দিলেন। যে না লাথি মারলেন, বিভীষণ নয়নের জলে বক্ষ প্লাবিত করে বলছে, দাদা, ও দাদা, তুমি তোমার কোমল চরণ দিয়ে আমার এই পাষাণ হৃদয়ে তুমি আঘাত করলে, তুমি তো কোনো ব্যথা পাওনি দাদা, দূর হয়ে যা, আমি তোর কোনো কথা শুনতে চাই না, তোর কোনো কথা শুনতে চাই না। লাথি দিয়ে লঙ্কা থেকে তাড়িয়ে দিলেন। সারা রজনী আর রাবণের চোখে কোনো ঘুম নেই, না জানি ভাইটা আমার কোথায় চলে গেল। রজনী প্রভাত হতে না হতেই পথে বেরিয়েছে, ভাই ভাই রে, লক্ষণে বেরিয়েছে, তো লজ্জা করে না? তোমার তো এতটুকু লজ্জা হওয়া দরকার। কাল তুমি তোমার ভাইকে লঙ্কা থেকে তাড়িয়ে দিলে, আজ তুমি তোমার ভাইয়ের ভালোবাসা দেখাতে এসেছো। আজ তুমি তোমার ভাইয়ের ভালোবাসা দেখাতে এসেছো। রাবণ বলছে, ওরে, আমি আমার ভাইয়ের ভালোবাসা দেখাতে আসিনি, আমি আমার ভাইকে নিতে আসিনি, আমি দেখতে এসেছি। আমি যে লাথি দিয়ে আমার লঙ্কা থেকে আমার ভাইকে তাড়িয়ে দিলাম, তাই আমি দেখতে এসেছি আমার ভাই আমার লাথিটা খেয়ে সঠিক জায়গায় আসলো কিনা, আমি এটাই দেখতে এসেছি। আমি যদি তাড়িয়ে না দিতাম আমার ভাই তো সঠিক জায়গায় আসতে পারতো না। তাহলে প্রেমটা দেখুন কি, ভক্তিটা দেখুন কি। প্রদীপ আলো দিচ্ছে, প্রদীপের তলায় অন্ধকার। যে আদেশ দিল কাউকে হরিনাম করতে দেব না, তার হৃদয়ের ভক্তিটা কেমন দেখুন। রাম রাবণের যুদ্ধ হলো কেন? আমরা বলি রাবণ সীতামাকে চুরি করেছিল, তাই এটা প্রথম কারণ। রাম রাবণের যুদ্ধটা কেন হয়েছিল বাবা? কেন হয়েছিল? বলে একটা ছোট বাচ্চা বলতে পারবে, বলে ভগবানের বউ চুরি করেছিল, তাই রাম রাবণের যুদ্ধ হয়েছে। এই তো হ্যাঁ, এর কারণ ছিল দুটি। রাবণ যে সীতামাকে চুরি করলেন, বলেন তোমা কোন বেশ ধরে চুরি করেছিল? আরে সাধু বেশ, বৈষ্ণব বেশ, সাধু বেশ, এটাই ছিল প্রথম রাগ। রাবণ, তুমি সীতা চুরি করবে বেশ ভালো কথা, জগতে কি আর অন্য কোনো রূপ ধরবার ছিল না? জগতে কি আর অন্য কোনো রূপ ধরবার মতো ছিল না? তুমি কেন সাধু বেশ ধারণ করে সীতা চুরি করলে? এই জগতের সাধুদের মুখে, বৈষ্ণবদের মুখে তুমি কেন চুনকালি লাগালে? এটাই ছিল প্রথম কারণ। আর দ্বিতীয় কারণ হলো, সীতামা বলেছিল, প্রভু ওই যে দেখো সোনার হরিণ ছুটে যাচ্ছে, সোনার হরিণটা তুমি আমায় ধরিয়ে দাও না। আবার যেটা আপনারা জানেন, যেটা জগৎবাসী জানে, সেটা কি আমার রঘুপতি রামচন্দ্র জানতো না ওটা সোনার হরিণ নয়? সোনার হরিণ কি কোনোদিন ছুটতে পারে? ওটা মরিচি, মায়াবী রাক্ষসী। কিন্তু সোনার হরিণ ধরতে গেল কেন? রাম যদি সোনার হরিণ ধরতে না যেত, রাবণে কোনোদিন সীতা চুরি করিতে পারতো না। পারতো বাবা? ভগবান বলেন, আমি যদি ওই হরিণটা ধরতে না যেতাম, রাবণে কোনোদিন সীতা চুরি করিতে পারতো না। আর রাবণ যদি সীতা চুরি করিতে না পারতো, লঙ্কার মাটিতে কোনোদিন লক্ষ্মী প্রতিষ্ঠা হতো না। আর ওই লঙ্কার মাটিতে যদি লক্ষ্মী প্রতিষ্ঠা না হতো, কোনোদিন তুলসী বৃক্ষ হতো না। আর ওই তুলসী বৃক্ষ যদি না হতো, এই জগতে যে কোনোদিন মহাপ্রসাদ হতো না। আর ওই মহাপ্রসাদে যদি এই ভক্ত সমাজে বিতরণ না হতো,
কোনদিন যে কৃষ্ণ প্রেম ভক্তির উদয় হতো না। আহ! আরে কৃষ্ণ প্রেম ভক্তির যদি উদয় না হইতো, এই রাবণ রাজার বংশ কোনদিন উদ্ধার হতো না রে। ওই রাবণের বংশ কোনদিন উনি উদ্ধার হতো না রে। ওই রাবণ রাজার বংশ কোনদিন উদ্ধার হতো না। আহা কৃষ্ণ প্রেমে উদয় না হইলে রাবণ রাজা বংশ কোনদিন উদ্ধার হতো না রে। ওই কৃষ্ণ প্রেমে উদয় না হলে ওই রাবণ রাজার বংশ কোনদিন জয় রাধে রাধে। উদ্ধার হতো না। হতো বাবা। কৃষ্ণ প্রেমের উদয় না হলে রাবণ রাজার বংশ কোনোদিন উদ্ধার হতো না। এই রাবণ রাজার কত স্ত্রী ছিল? একটা দুটো নয়, 10,000। হ্যাঁ। রাবণের স্ত্রী মন্দাদরী। মন্দাদরী বলল, স্বামী একটা কথা বলবো। তোমার তো একটা দুটো স্ত্রী নয়, তোমার 10,000 স্ত্রী থাকতে তুমি কেন ভগবানের বউকে চুরি করে আনলে? এখনো সময় আছে, যাও ফিরিয়ে দিয়ে এসো। মন্দাদরীর সঙ্গে কথোপকথন হতে না হতে হঠাৎ করে রাবণ রাজা একবার সীতামাকে মা বলে ফেলেছে। কি বলে? কি বল? সীতামা তোমার মা হয়? জানো স্বামী, সীতামা যদি তোমার মা হয় তাহলে মাকে কেউ কি এমন করে কষ্ট দিতে পারে? সীতামাকে চুরি করে কোথায় রেখেছিল বাবা? অশোক কাননে শরীর দ্বারাই মার খাওয়াচ্ছিলেন। ওগো, সীতামা যদি তোমার মা হবে তাহলে মাকে কেন তুমি অমন করে কষ্ট দিচ্ছ? বলে জগতে কে আছে তার মাকে এমন করে কাঁদাতে পারে, এমন করে কষ্ট দিতে পারে? রাবণ রাজা বললেন, মন্দাদরী শোনো মন্দাদরী, আমি যে সীতা চুরি করেছি শোনো, এই জগতের মানুষ যা জানে তা হলো মিথ্যা। জগতের মানুষ যা জানে তা মিথ্যা। আজ আমি তোমার কাছে যা বলছি তাই হলো সত্যি। শোনো মন্দাদরী, হ্যাঁ সীতামা আমার মাই হয়। ওগো মন্দাদরী, মন্দাদরী সীতামা হলো আমার ভব পারাপারের তরুণী। বাহ বাহ বাহ। বাবা, তরুণী কথার অর্থ কি? নৌকা। শোনো মন্দাদরী, সীতামা হলো আমার ভব পারাপারের তরুণী। তরুণী অর্থাৎ নৌকা। এই জায়গাটা ভালো করে মন দিয়ে শুনবেন। আর ওই নৌকার মাঝি হলো আমার রঘুপতি রামচন্দ্র। এই জগতে সবাই ভগবানের কাছে যেতে চায় মন্দাদরী, কিন্তু আমি যে ভগবানের কাছে যাব না, ভগবান ছুটে আসিবে আমার কাছে। ওমা, আপনি মনে করেন কোনো একই নদীর ঘাট দিয়ে পার হবেন? ওই নদীর ঘাটে একটা নৌকা বাঁধা আছে। ওই নৌকার মধ্যে যদি আমরা পাথর দিয়ে ঢেল মারি, ছড়ি মারি, নৌকার মাঝে কি দূরে থাকতে পারবে? তড়া করে ছুটে আসবে? বুঝতে পেরেছেন তো বাবা জায়গাটা? কারণ কীর্তন তো সবাই বোঝে না। হরি বল। মন্দাদরী, সীতামা হলো আমার ভব পারাপারের তরুণী। আর ওই নৌকার মাঝি হলো আমার রঘুপতি রামচন্দ্র। সীতারূপী নৌকার মাঝে সেরিরা হলো এক একটা পাথর রূপী। ওই সীতারূপী নৌকার মাঝে আমি, সেরিরা হলো পাথর রূপী। ওই পাথর দিয়ে যেই না আঘাতে করবো যত, আমি আঘাতে করবো যত, সীতারূপী নৌকাকে আমি কাঁদাবো। বাহ বাহ বাহ। আমার নৌকার মাঝি রঘুপতি রামচন্দ্র আরে দূরে থাকিতে পারবে না, তড়া করে ছুটে আসবে সীতারূপী নৌকা মাঝে।
ওগো মন্দাদরি, মন্দাদরি আজ তুমি মিছে মিছে কেঁদে কেঁদে চোখের জলগুলো অপচয় করছো। যেদিন আমার প্রভু এই লঙ্কায় ছড়ন দেবে, বলো মন্দাদরি, বলো সেদিন তুমি কি দিয়ে চরণ, কি দিয়ে চরণ তুমি ধোয়াইবে। ওগো মন্দাদরি, সেদিনই তুমি কি দিয়ে চরণ, চরণ ধোয়াইবে। সেদিন তুমি কি দিয়ে হরি বল, হরি বল। চরণ ধোয়াইবে। যেদিন আমার প্রভু এই লঙ্কায় ছড়ন দেবে, বলো সেদিন তুমি কি দিয়ে চরণ, কি দিয়ে চরণ ধোয়াইবে। যেদিন আমার প্রভু আহারে এই লঙ্কায় চরণ দেবে, সেদিনই তুমি কি দিয়ে চরণ, চরণ ধোয়াইবে। মন্দাদরি, তোমার মতো আমি অত পাগল নই, প্রেম সে ভাই মিছে মিছে কেঁদে কেঁদে চোখের জলগুলো অপচয় করবো, এত সোজা নয়। এত সোজা না, তাই তো আমি আমার চোখের জলটাকে ধরে রেখেছি। যেদিন আমার প্রভু এই লঙ্কায় চরণ দেবে, সেদিন কি করব জানো, আমি যে আমার চোখের জলে চরণ আমি ধোয়াইব। সেদিন আমার চোখের জলে চরণ ধোয়াইব। সেদিন আমি চোখের জলে চরণ, প্রভুর চরণ ধোয়াইব। উঠছে আমার দেবান মতো দেবার মতো যার কিছু নাই রে, এই চোখের জলে বিনে আমার আমার আর কি আছি। আমার দেবা মতো আমার কিছু নাই গো, সেদিন চোখের জল বিনে চোখের জল বিনে আমার কি আছে।
মন্দাদরি, আমার কি বা আছে, আমি কি বা দিব? আহ, এই দু নয়নে জলে বিনে তো আমার আর দেবার মতো কিছু নেই। তাহলে বাবা দেখুন, আমরা বলি রাবণের মতো খারাপ কেউ নেই, কিন্তু দেখুন লঙ্কার মাটিতে রাবণের মতো বড় ভক্ত কেউ ছিল না। যে অভক্তকে আমরা এত কথা বলি, কিন্তু সে অভক্ত নয়, তার মতো ভক্ত কেউ নেই। আর আমরা কি করছি বাবা? আমরা আমাদের নিজেদের থেকে ভগবানকে কিছু দিতে পারছি? প্রভুর চরণে ফুল দিচ্ছি, এই যে ফুল কি করছি? বৃক্ষ থেকে চয়ন করে এনে দিচ্ছি, তাই না? প্রভুকে ফলমূলা দিয়ে দিচ্ছি, কোথা থেকে? বৃক্ষ থেকে এনে দিচ্ছি। যে দুগ্ধ দিচ্ছি, তাও গাভীর থেকে এনে দিচ্ছি। তাহলে ভগবান যে আমাদের দুর্লভ মানবকুলে জন্ম দিল, আমরা আমাদের থেকে ভগবানকে কি দিলাম? সব তো অন্যের থেকে এনে দিচ্ছি, অন্যের দেওয়া জিনিস দিচ্ছি, আমরা আমাদের থেকে কি দিলাম? আমাদের কি দেবার মতো কিছু নেই? আমরা কি আমাদের থেকে কোনো কিছুই দিতে পারলাম না? কেন পাচ্ছি না? প্রভু আমাদের কাছে কি চায়? ধন সম্পদ, টাকা পয়সা, বাড়ি গাড়ি। ওই যে বললেন না, ভগবানকে পেতে হলে কোনো অর্থপাত্রের প্রয়োজন হয় না। কি দরকার? কিসের প্রয়োজন? বিনা প্রেম ছে নাহি মিলে নন্দলালা। ভগবান বলেন তোমাদের কাছে কিচ্ছু চাই না, শুধু চাই শুদ্ধ প্রেম আর শুদ্ধ ভক্তি। যদি শুদ্ধ প্রেম ভক্তি দিয়ে ডাকতে পারো, আমি একমাত্র সেই ভক্তের কাছে বাধা পড়ে যাই। গৌর হরি বল, হরি বল।